ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিতের 2.1-এর 15 এবং 16 নম্বর অঙ্ক। প্রথমেই 15 নম্বর অঙ্ক কি আছে আমরা দেখি। 15 নম্বর অঙ্কে আছে রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংককে মোট 9,900 টাকা মুনাফা দেন। রড্রিক গোমেজ হচ্ছে একজন মানুষ, সে 3 বছরের জন্য 10,000 টাকা, 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ নিয়েছে। ঋণ নিয়ে টোটাল মুনাফা দিয়েছে কত? এই 3 বছরের জন্য আর 4 বছরের জন্য সে মোট মুনাফা দিয়েছে হচ্ছে 9,900 টাকা। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দুই ক্ষেত্রে মুনাফার হার যেহেতু একই, তো আমরা মুনাফার হার ধরে নিব আলাদা করে। তাহলে আমরা লিখতে পারি ধরি উভয় ক্ষেত্রে মুনাফার হার, যেহেতু আমরা হার বের করব তাই এটাকে আর পার্সেন্ট ধরে নিব। তাহলে আমরা 100 দিয়ে ভাগ দিতে পারবো, পার্সেন্ট থাকতে হবে এখানে, তাহলে সহজ হবে। রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকার, তাহলে আমরা যদি 10,000 টাকার মুনাফা বের করি 3 বছরের জন্য, তাহলে কি হবে? আমরা এটা লিখতে পারি 3 বছরের, আমরা যদি সরাসরি করি তাহলে স্টেপ কমবে, সময়ও বাঁচবে। 3 বছরের জন্য একবারে লিখি 3 বছরের 10,000 টাকার 10,000 টাকার মুনাফা কত হবে? আমরা টোটাল মুনাফা বের করতে চাই। তাহলে আগে প্রথম ক্ষেত্রে মুনাফা বের করতেছি। 3 বছরের জন্য কয় টাকা নিয়েছিল? 10,000 টাকা। তাহলে আমরা মুনাফা বের করার সূত্র কি ছিল? এরকম, I = PRN অথবা PNR। তাহলে এ হচ্ছে P 10,000, N হচ্ছে 3 বছর, আর হচ্ছে R/100। আমরা আর আগে বা পরে যে কোনো জায়গায় লিখতে পারি, একটা দুটো একটা দুটো, তাহলে 300 আর, এটা কি টাকা 300 আর। এখানে যদি ক ধরতে চাও ধরতে পারো, তবে আমরা যেহেতু কোনো জায়গায় অন্য কোনো চলক নিয়ে আসি নাই, ক দিয়ে আমরা ধরে করি নাই, এজন্য আমরা ওইভাবে না ধরে এভাবে বের করলেই হয়। এখন দেখো 4 বছরের জন্য 15,000 টাকার মুনাফা, এখানে লিখবো 4 বছরের 15,000 টাকার মুনাফা কত হবে? তাহলে এক্ষেত্রে মুনাফা আসল হচ্ছে কত? 15,000 সময় কত? 4 বছর। তাহলে আমরা এখানে দিব 4, আর এর মান কত? দুই ক্ষেত্রেই সমান, আমরা সেটা ধরে নিয়েছি R/100, কারণ এখানে আর পার্সেন্ট দিয়েছিলাম দেখে এখানে অবশ্যই 100 দিয়ে ভাগ রাখতে হবে। তাহলে এটা কত হবে? এখানেও একইভাবে আমরা কাটাকাটি করি, দুটো কাটে, তাহলে 4 15 60, 4 15 60, তার মানে 600 আর। আমরা যদি আবার গুণ করে দেখি 4 0 0, 4 5 20 শূন্য হাতে, তাহলে হচ্ছে 4 1 4 আর 2 6, তার মানে 600 আর। এই দুটো কি বের হয়েছে? এই দুটো বের হয়েছে মুনাফা। এই ক্ষেত্রে মুনাফা এবং ওই ক্ষেত্রে মুনাফা, তার মানে টোটাল মুনাফা বের করেছি আমরা, এটা আর এটা, এই দুটা যদি যোগ করি তাহলে মোট মুনাফা পাবো। তাহলে মোট মুনাফা কত? এখানে 300 আর যোগ 600 আর সমান, প্রশ্নে দেখো বলা আছে মোট মুনাফা কত দিয়েছিল? মোট মুনাফা দিয়েছিল 9,900 টাকা। তাহলে আমরা এখানে 9,900 টাকা লিখতে পারি। তাহলে এখানে যদি তোমরা প্রশ্ন মতে লিখতে চাও লিখতে পারো, শর্ত মতে লিখতে চাও লিখতে পারো, কোনো আপত্তি নেই। এই দুটোকে যোগ করলে দেখো হয় 900 আর সমান 9,900। তাহলে এখান থেকে আমরা আর সমান লিখতে পারি 9,900 ভাগ হচ্ছে 900। 900 যেন কেটে দিও না, কারণ হচ্ছে শূন্য শূন্য কাটা গেলেও সংখ্যা কিন্তু কাটে না। আসলে শূন্য কাটাকাটি করাটাও অনৈতিক, কারণ হচ্ছে
আমরা যে কোনো সংখ্যা কাটতে পারি না, কিন্তু শূন্য কাটতে পারি। এর কারণ হচ্ছে 10 দিয়ে ভাগ করলে মূলত শূন্য শূন্য কেটে যায়। তার মানে এইটা আর এটা ভাগ যদি করি তাহলে আমাদের হচ্ছে 11। তাহলে আমাদের উত্তর হচ্ছে আর সমান 11। আর সমান 11। আমরা কিন্তু এখানে আর ধরেছিলাম পার্সেন্ট সহ, তাহলে অবশ্যই লিখব অতএব মুনাফার হার 11%। এটাই হচ্ছে উত্তর। প্রশ্নে যে মুনাফার হার বের করতে বলছিল সেই মুনাফার হার হচ্ছে এটা। আমি যে কথাটা বলছিলাম এখানে কাটাকাটি করার কথা, সেটা হচ্ছে আমরা যদি উপরে 10 দিয়ে এবং নিচে 10 দিয়ে ভাগ করি তাহলে একটা একটা শূন্য কমে যায়। মূলত এই জন্য আমরা শূন্য শূন্য কাটতে পারি, কিন্তু কোনো সংখ্যা কাটতে পারি না। এখন দেখো আমরা 16 নম্বর অঙ্ক করব। একদম শর্টকাটে অঙ্কটা করা যায়, খুব সহজ অঙ্কটা। আমরা এর আগে এরকম একটা অঙ্ক করেছিলাম যে মুনাফার হার দিয়ে বছর থাকলে সেখান থেকে হার বের করার কথা, যে দ্বিগুণ কত বছরে হবে, কত বছর থাকলে হার, মানে 8 বছর ছিল, মুনাফার হার বের করতে হয়েছিল 2 গুণ দিয়ে। এখানে দেখো 2 গুণ না বলেও সাথে সাথে আরো 3 গুণও বলেছে। কি বলেছে? একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। কত বছরে? 6 বছরে দ্বিগুণ হয়। তাহলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। অনেকে মনে করে ফেলে 6 বছরে যদি 3 গুণ হয় তাহলে 3 6 18 বছরে 3 গুণ হবে। তা কিন্তু না। হিসাবটা হচ্ছে, আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যে কোনো একটা টাকা আমি ধরে নিলাম 1000 টাকা। 1000 টাকা যদি 6 বছরের দ্বিগুণ হয় তাহলে কত হবে? 2000 টাকা। তাহলে 2000 টাকা মানে কি? মুনাফা কত হয়েছে? মুনাফা হয়েছে, এই মূলধন যদি বাদ দিই তাহলে দেখো 1000 টাকা। তার মানে 1000 টাকা মুনাফা হয়েছে কয় বছরে? 6 বছরে। এখন প্রশ্ন হচ্ছে কত বছরে তা 3 গুণ হবে? মুনাফা আসলে 3 গুণ হবে। তাই এর যদি আমরা 3 গুণ করি তাহলে কত হয়? দেখো 3000 টাকা হয়। তাহলে আমাদের মুনাফা কত হবে? মুনাফা হবে 2000। প্রশ্ন ছিল হচ্ছে তাহলে মুনাফা 2000 টাকা কত বছরে হবে? 1000 টাকা যদি 6 বছরে হয় তাহলে 2000 টাকা কত বছরে হবে? 12 বছরে। অর্থাৎ সরাসরি এখান থেকে এইটার এমসিকিউ পরীক্ষা আসে, এই বড় অঙ্কটা এমসিকিউর মধ্যে আসে। 6 বছরের দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে? তার মানে সেক্ষেত্রে ডাবল বছর, অর্থাৎ 6 দুগুণে 12 বছর। যদি আমরা এখান থেকে বলতাম 8 বছরের দ্বিগুণ হবে তাহলে কত বছরে 3 গুণ হবে? সেক্ষেত্রে তাহলে 8 দুগুণে 16 বছর উত্তর হতো। এইখানে আরো আর একটা কথা আমি বলে যাই, এইটা যদি 4 গুণ বলতো তাহলে দেখো কত হতো? 4000। তার মানে আসল যদি আমি বাদ দিই তাহলে মুনাফা হবে কত? তাহলে দেখো 3000 টাকা মুনাফা হতে হবে। তাহলে আমার প্রশ্ন যদি এখানে হতো 3 বছরের 3 গুণের জায়গায় 4 গুণ, তাহলে মুনাফা হতে হতো 3000। তাহলে দেখো 6 বছরে হয় 1000, তাহলে 3000 হতো কয় বছরে? 3 6 18 বছরে। তার মানে হিসাবটা আমরা সহজ করে চিন্তা করব, তাহলে আমাদের ঝামেলা কম। এখানে আমরা সংখ্যা দিয়ে দেখলাম, কিন্তু এখানে দেখো কোনো মূলধন দেওয়া ছিল না। আমরা কিন্তু এই মূলধন 1000 ধরে নিয়ে তাই শর্টকাটে হিসাব করে দেখালাম যে কিভাবে একদম শর্ট টেকনিকে উত্তর বের করা যায়। কিন্তু আমাদের এই অঙ্ক করে দেখাতে হবে এখন। সেক্ষেত্রে আমরা মুনাফা আর মূলধন যে হিসাব করতেছি সেটা ধরে নিতে হবে। ধরি মূলধন সমান পি টাকা। তাহলে 6 বছরে মুনাফা আসল, তোমরা এখানে আসলও লিখতে পারো, কারণ মূলধন লিখলে দেখতে এখানে আসল বলছে, এই জন্য আমরা এটা আসল লিখি, তাহলেই ভালো। মুনাফা আসল কি লিখেছি? 6 বছরে মুনাফা আসল কত হবে? তাহলে বলছে না দ্বিগুণ, তার মানে এখানে পি ছিল, তাহলে এটা কি হবে? 2p টাকা। এখন দেখো এই ক্ষেত্রে মুনাফা কত হয়? অতএব আমরা লিখতে পারি 6 বছরে মুনাফা হয় কত হয়? মুনাফা আসল হচ্ছে 2p, আর আসল কত? p। তাহলে আমরা এখান থেকে 2p থেকে কি করব? p বাদ দিব, টাকা সমান তাহলে p টাকা।
খেয়াল করো আমরা এখানে বের করেছি 6 বছরে মুনাফা হয় হচ্ছে পি টাকা। কত টাকায়? আসল ছিল দেখো পি টাকা, তার মানে পি টাকা মুনাফা হয়, মানে 5 টাকায় মুনাফা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, তার মানে মুনাফা আসল কত হতে হবে? 3 গুণ। তাই আমরা এখন লিখব আবার মুনাফা আসলে হতে হবে কত? 3 গুণ, মানে হচ্ছে পি গুণ 3 টাকা, তার মানে 3p টাকা, 3p টাকা। এখানে আমরা পি ধরেছি সবসময়, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, তোমরা যদি ক ধরতে চাও ধরতে পারো। তাহলে 3p টাকা, সেক্ষেত্রে মুনাফা কত হবে? মুনাফা হতে হবে কত? 3p থেকে আসল বাদ দাও, তাহলে p, তাহলে কত হয় দেখো 2p টাকা। আমরা এখন ঐকিক নিয়মে করে শেষ করব। দেখো এখানে 6 বছরে কত হয়? p টাকা। কত টাকায়? p টাকায়। তাহলে আমরা এখানে শর্টকাটে লিখব যে p টাকা মুনাফা হয় কত বছরে? 6 বছরে। আমরা সূত্র দিয়েও করতে পারতাম, কিন্তু এটা একদম সহজ হবে যদি ঐকিক নিয়মে করি। অতএব এখানে আমরা পি লিখবো সব সময়, কারণ আমাদের টোটাল মূলধন ছিল পি টাকা, সরি এখানে আমাদের পি টাকাই ছিল, তার মানে এখানে পি টাকায় 1 টাকা মুনাফা হয় 6 ভাগ পি বছরে। তাহলে পি টাকায় কত মুনাফা হওয়ার কথা? 2p টাকা। তাই আমরা এখানে দ্বিগুণ যেটা ছিল 2p টাকা মুনাফা হয়, এই 6 গুণ 2p, নিচে ছিল p, এই p আর এই p কেটে গেল, তাহলে থাকলো 6 দুগুণে 12 বছরে। দেখো আমরা মুখে মুখে আগে সেই হিসাবটাই করেছিলাম। তাহলে নির্ণেয় উত্তর 12 বছর। কথা একটাই, আমরা এখানে পি ধরি আর ক ধরি, প্রথমে আসল ধরে নিব, তারপরে ডাবল হবে, ডাবল হলে মুনাফা হবে সেম। এটা কত বছরে হয়েছে? 6 বছরে। এখন আমাদের প্রশ্নে বলেছে 3 গুণ হওয়ার জন্য, তাই আমরা 3 গুণ বের করেছি, এখান থেকে আসল বাদ দিয়েছি, তাহলে 2p টাকা মুনাফা হওয়ার কথা, তাই আমরা এখানে বের করেছি 2p টাকা মুনাফা হবে 12 বছরে। এটা কোথা থেকে পেলাম? এই p টাকা মুনাফা হয় 6 বছরে, ওখান থেকে, তার মানে ডাবল। তার মানে যদি এখানে 4 গুণ 5 গুণ 6 গুণ যাই বলতো, আমরা এখানে অত দিয়ে গুণ করতাম, তারপরে আসল বিয়োগ করতাম, যা হতো এই লাইনে সেইটা বের করতাম, তাহলে আমাদের এটা হয়ে যেত। একদম ইজি অঙ্ক। এই অঙ্ক এমসিকিউ এর মধ্যেও আসে, নর্মাল অঙ্কেও আসে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের মধ্যেও থাকে, সেক্ষেত্রে আমরা এইভাবেই করে ফেলবো। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই 17 এবং 18 নম্বর অঙ্ক। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।